ওয়েলকাম ব্যাক। শুরু করছি 21 থেকে 25-এর তৃতীয় পর্ব। এই পর্বে আমরা 12 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। এর আগের অঙ্কগুলোর লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। তোমরা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তবে আর কথা না বাড়িয়ে এবারে শুরু করছি। 12 থেকে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন আনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে সেটা হিসাব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে সেটা নির্ণয় করি। তাহলে একবার 45 ডিগ্রি অনুভূমিক কোণের উচ্চতা বের করতে হবে। এটা তখন হবে 45 ডিগ্রি। আবার যখন 60 ডিগ্রি হবে তার উচ্চতাটা বাড়বে, এই হবে 60 ডিগ্রি। এই পয়েন্টকে এ দিলাম, এই পয়েন্টের নাম দিলাম বি, দূরেরটাকে দিলাম সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। তাই প্রতি ক্ষেত্রে সুতোর দৈর্ঘ্য কিন্তু কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এটিও সুতো এটিও সুতো। যখন 45 ডিগ্রি কোণ করেছিল তখনও সুতোর দৈর্ঘ্য যা ছিল, যখন 60 ডিগ্রি আনুভূমিক কোণটা করলো তখনও সুতোর দৈর্ঘ্য একই হবে। তাই দুই ক্ষেত্রেই সুতোর দৈর্ঘ্য হবে 250 মিটার। 50 মিটার। এবারে যা যা আঁকলাম সেটা একবার লিখে নিই। এখানে এডি সমান ইসি অথবা সিই, সুতোর দৈর্ঘ্য। সুতোর দৈর্ঘ্য দেওয়া আছে 250 মিটার। ঘুড়িটি আনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করলে ঘুড়ি অবস্থান এই বিন্দু। আবার 60 ডিগ্রি কোণ করলে ঘুড়ি অবস্থান এ বিন্দু হয়। তাহলে প্রথমে আমরা এবি দৈর্ঘ্য বের করব। তাহলে ত্রিভুজ এডিবি থেকে নিতে হবে সমকোণী ত্রিভুজ এডিবি এর কোণ বি হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে এবিটা হচ্ছে লম্ব, তাই লম্ব এবং অতির মধ্যে আমাদের সাইনের সম্পর্ক। তাহলে সাইন 61 বের করবো, সমান সমান লম্ব বাই অতি, এবি বাই অতি হচ্ছে এডি। তো সাইন 60 অর্থাৎ √3/2 এবি বাই এডি মান হচ্ছে 250। নিচে নিচে 2 দিয়ে কাটলে 125। তাহলে কোনাকুনি গুণ করলে এবি সমান সমান 125√3 আসলো। তাহলে এবির মান আসলো 125√3। এবার আর একটা ত্রিভুজ আছে ইসিবি, এই ইসিবি থেকে আমরা ইবি এর দৈর্ঘ্য বের করবো। নেব আবার সমকোণী ত্রিভুজ ইসিবি এর এখানেও কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের এই ত্রিভুজেও অতির মান দেওয়া আছে, লম্ব বের করতে হবে। সেক্ষেত্রে সাইন 45 এর মান বের করবো। সাইন 45 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতি, লম্ব হচ্ছে এখানে ইবি আর অতি হচ্ছে ইসি। ইসি সাইন 45 হচ্ছে 1/√2 ইকুয়ালস টু ইবির মান বের করতে হবে বাই ইসি হচ্ছে সুতোর দৈর্ঘ্য 250। তাহলে ইবি√2 সমান সমান 250, ইবি সমান সমান 250/√2। এবার ইবি সমান সমান 250কে আমরা 125 গুণন 2 লিখতে পারি বাই √2। এবার
2 মানে √2 × √2, তাহলে √2 দিয়ে 2 কাটলে আর একটা √2 পড়ে থাকবে, তাহলে EB সমান সমান পাওয়া গেল 125 √2। AB হচ্ছে 125 √3 আর EB হচ্ছে 125 √2। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়? যেহেতু আমরা জানি √2 এর চেয়ে √3 এর মান বেশি, তাই জন্য AB এর মানটা বড় হবে। তাহলে আমরা উত্তর লিখব, উত্তর সুতোটি 45 ডিগ্রি কোণ করে থাকলে ঘুড়িটি 125 √2 মিটার উপরে থাকবে। দাঁড়ি সুতোটি 60 ডিগ্রি আনুভূমিক কোণে থাকলে ঘুড়িটি 125 √3 মিটার উপরে থাকবে। যেহেতু √3 > √2, তাই বলা যায় আনুভূমিক কোণ ষাট ডিগ্রিতে ঘুড়িটি বেশি উপরে থাকবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে পরের দাগের অঙ্কটা। 13 দাগে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545 √3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। তাহলে আমার ছবিটা কি? মনে করো এই হচ্ছে উড়োজাহাজের অবস্থান, এটাকে আমরা এ নাম দিলাম। একদিকে সে দেখবে হাওড়া স্টেশন, তার বিপরীত দিকে দেখবে শহীদ মিনার। তাহলে এই শহীদ মিনার থেকে হাওড়া স্টেশনের দূরত্ব বের করতে হবে। এটার নাম দিই বি, এটার নাম দিলাম সি। যেহেতু এই দুটি অবনতি কোণে দেখেছে, তাই আমরা বিসি এর সমান্তরাল করে উপরে একটা সরলরেখা আঁকবো। উড়োজাহাজটি 545 মিটার উপরে উঠছে, তার মানে এই বিন্দু থেকে নিচ অব্দি এটা হবে 545 √3 এত মিটার। একদিকে অন্যদিকে কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি মানে এই কোণটা 60 ডিগ্রি। আবার এই আর একদিকে হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 হলে এই কোণটাও 30 ডিগ্রি। আচ্ছা, এই বিন্দুর নাম দিচ্ছি ডি, উপরের সরলরেখাটা দিলাম ই এফ। এবার যেভাবে ছবিটা আঁকলাম সেভাবে আমরা আগে লিখে নিই। এখানে এ বিন্দুতে উড়োজাহাজের অবস্থান, বিসি হচ্ছে শহীদ মিনার থেকে হাওড়া স্টেশনের দূরত্ব। মিনার থেকে হাওড়া স্টেশনের দূরত্ব, যেটা আমাদের বের করতে হবে। আর এ ডি সমান ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা, যেটা দেওয়া আছে 545 √3 মিটার। এই বিন্দু সাপেক্ষে বি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, তার মানে ই এ বি কোণ, সুতরাং কোণ ই এ বি সমান কোণ এ বি সি হচ্ছে 30 ডিগ্রি। আবার এ বিন্দু সাপেক্ষে
সি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এখানে কোণ হবে এফ এ সি, কোণ এফ এ সি সমান কোণ এ সি ডি। এ সি ডি হচ্ছে 60 ডিগ্রি। এখানে ত্রিভুজ দুটি আছে, একটা আছে এ ডি বি, আরটা আছে এ সি ডি। এই ত্রিভুজ একবার আমরা বিডি বাহু বের করবো আর ডিসি বাহু বের করে যোগ করে দিলে আমাদের বিসি মান পাওয়া যাবে। তাহলে প্রথমে ত্রিভুজ এডিবি এর আমার লম্ব দেওয়া আছে আর ভূমি বের করতে হবে। লম্ব আর ভূমির মধ্যে আমাদের ট্যানের সম্পর্ক, তাহলে লিখবো সমকোণী ত্রিভুজ এডিবি এর কোণ ডি সমান 90 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান কত হবে? লম্ব হচ্ছে এডি বাই ভূমি হচ্ছে বিডি। ট্যান 30 এর মান 1/√3। এডির মান আমাদের জানা আছে 545√3 বাই বিডি। তাহলে কোণাগুণি গুণ করলে আমরা বিডি মান পেয়ে যাব। বিডি সমান 545 গুণন √3 হচ্ছে 3। এবারে বিডি সমান 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12, 1 হাতে 3 হাতে 1, 3 × 5 = 15, 16, 1635। তাহলে বিডি হচ্ছে 1635 মিটার। এবারে ত্রিভুজ এসিডি থেকে আমরা ডিসি মান বের করব। একইভাবে লিখব সমকোণী ত্রিভুজ এডিসি এর কোণ ডি হচ্ছে 90 ডিগ্রি এখানে। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান সমান এখানে লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে ডিসি। ট্যান 60 এর মান √3, এডি মান আমরা জানি 545√3 আর ডিসি উপরে উপরে কেটে দেই, √3 কেটে গেল। তাহলে কোণাগুণি গুণ করলে ডিসি সমান সমান 545। তাহলে ডিসি মান পাওয়া গেল 545। এবারে বিডি আর ডিসি যোগ করলে আমরা বিসি পাবো। লিখব সুতরাং হাওড়া থেকে শহীদ মিনারের দূরত্ব বিসি সমান সমান বিডি যোগ ডিসি। বিডি মান হচ্ছে 1635 যোগ ডিসি হচ্ছে 545। এদের যোগ করলে 0, 7 আর 8, 5 6 11, 1 হাতে 1, 2, 2180 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর যাবো পরের দিকে করে 14 দাগে একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোন এক স্থান থেকে দেখলে পতাকাটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। 3তলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। আর যেখানে আমাদের একটা ট্যান 50 এর মান বেরোবে সেই মানটা আমরা 1.192 ধরবো। তাহলে আগে ছবিটা আঁকি। ধরছি এটা 3তলা বাড়ি আর বাড়ির উপরে ফ্ল্যাগ আছে, এটুকু হচ্ছে ফ্ল্যাগ। এবার চূড়া থেকে যেটা উন্নতিকোণ হবে সেটা হচ্ছে 50 ডিগ্রি হবে। তাহলে পুরোটা হচ্ছে তখন 50 ডিগ্রি। পাদদেশ থেকে একই বিন্দুতে উন্নতিকোণ হবে 45 ডিগ্রি, তার মানে এটুকু হচ্ছে 45। ঠিক আছে, আর এইটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমাদের কি বের করতে হবে? যে 3তলার বাড়িটির উচ্চতা। 3তলার বাড়িটির নাম দিচ্ছি আমরা এ বি, আর এই বিন্দুটাকে আমরা দিচ্ছি সি, পতাকার চূড়ার নাম দিচ্ছি ডি। এই হচ্ছে আমাদের ছবি। এবার এই ছবি যা যা করলাম সেটা আমরা লিখে নিব। এখানে এ বি সমান 3তলা বাড়ির
উচ্চতা, AD সমান পতাকার উচ্চতা দেওয়া আছে 3.3 মিটার, এটা 3.3 মিটার। সি বিন্দু থেকে পতাকার চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। সুতরাং কোণ ডিসিবি সমান হচ্ছে 50 ডিগ্রি ও কোণ এসিবি সমান হচ্ছে 45 ডিগ্রি। এখানেও দুটি সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে ডিসিবি আর একটা হচ্ছে এসিবি বা এবিসি। তাহলে প্রথমে আমরা এবিসি ত্রিভুজ থেকে এই এবির মানটা বের করি। সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। লম্ব দৈর্ঘ্যটা বের করবো, তাহলে tan 45 বের করি। tan 45 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি। tan সমান সমান লম্ব বাই ভূমি হয়। tan 45 1 ইকুয়ালস টু এবি বাই বিসি। এখান থেকে আমরা লিখতে পারি কোণাকুণি গুণ করে যে এবি সমান বিসি, এটাকে নাম্বার দিয়ে রাখছি। আরো একটা সমকোণী ত্রিভুজ আছে যেটা হচ্ছে ডিসিবি। সমকোণী ত্রিভুজ ডিসিবি এর কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা tan 50 এর মান বের করবো। tan 50 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এখানে ডিবি, ডিবি বাই হচ্ছে ভূমি হলো বিসি। tan 50 এর মান আমাদের দেওয়া আছে এই যে 1.192, সেটা বসাবো। 1.192 সমান ডিবি কে আমরা লিখতে পারি এবি প্লাস এডি। ডিবিটা লিখবো এবি প্লাস এডি বাই বিসি। 1.192 সমান আমাদের কাছে এডি মান আছে 3.3 মিটার, তাহলে এবি প্লাস এডির জায়গায় বসাবো 3.3 বাই, যেহেতু বিসি আর এবি সমান তাই আমরা এবিসির জায়গায় বসাবো এবি। এবি এবার কোণাকুণি গুণ করলে 1.192 ইন্টু এবি সমান সমান এবি প্লাস 3.3। এবি থেকে সমান সমান এদিকে নিয়ে আসলে 1.192 ইন্টু এবি মাইনাস এবি সমান সমান 3.3। এই দুটার থেকে আমি এবি কমন নিতে পারি, তাহলে এবি যদি কমন হয় তাহলে লিখবো 1.192 মাইনাস 1 ইকুয়ালস টু 3.3। তাহলে এবি ইন্টু 1.192 এর থেকে 1 বাদ দিলে 0.192 পড়ে থাকবে সমান 3.3। তাহলে এবি সমান 3.3 বাই 0.192। তাহলে এবি সমান 2 থেকে দশমিক তুললে 33192, তাহলে 10 আর উপরে গুণ হবে 1000, 0 0 কেটে দিলাম। তাহলে উপরে থাকলো 3300, নিচে হচ্ছে 192। এটাকে যদি ভাগ করি 3300-কে 1 1 9 2 বিয়োগ করলে হবে 8 3 1, 0 কেটে আনলাম। এবার দিলাম 7, 7 দিলে 7 2 14, 4 হাতে 1, 7 লং 63 আর 1 64, 4 হাতে 6, 7 1 7 আর 6 13। এটা বিয়োগ করলে 6 3, দশমিক দিয়ে একটা 0 নিলাম। 1 1 9 2 বিয়োগ করলে হবে 8 6 1, আবার একটা 0 নিব, নিয়ে 8 বাদ দিলে
1536 হবে। তাই বিয়োগ করলে 4 4 1 হবে। দশমিকের জন্য 0 নিয়ে আবার দেব 7, তাহলে 1344 বিয়োগ করলে হবে 6 9। এভাবে ভাগটা করতে থাকবো। এবারে আমাদের ভাগফলটা আসলো 17.187। তাই আমাদের ভাগফলটা যা আসলো, দশমিকের পরে আমরা 2 ঘর নেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ বি সমান 17.19 ব্র্যাকেট লিখি প্রায়। এটা হচ্ছে আমার উত্তর। এ বি উত্তর চেয়েছি। এবারে যাবো আমরা পরের দিকের অঙ্কটা। 15 নম্বরে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথম স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত হিসাব করে লিখি। তার প্রথমে ছবিটা আঁকি। যেহেতু একটা 180 আর একটা 60, তাই একটা ছোট একটা বড় আঁকলাম। প্রথমটির চূড়া থেকে দ্বিতীয়টির গোড়ার উন্নতিকোণ হলো 60 ডিগ্রি। এটা হচ্ছে 60। দ্বিতীয়টির চূড়া থেকে প্রথমটির গোড়ার উন্নতিকোণ কত হবে সেটা আমাদের বের করতে হবে। সেটাকে আমি থিটা ধরে নিলাম। প্রথমটার উচ্চতা ধরলাম এ বি, পরেরটার উচ্চতা ধরলাম সিডি। প্রথমটির উচ্চতা দেওয়া আছে 180 মিটার, অর্থাৎ যেটা লম্বা, আর দ্বিতীয়টি আছে 60 মিটার। ঠিক আছে, এখানে এ বি সমান প্রথম স্তম্ভটির উচ্চতা যেটা দেওয়া আছে 180 মিটার। তারপরে সিডি হচ্ছে দ্বিতীয় স্তম্ভটির উচ্চতা যেটা দেওয়া আছে 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। তবে এসিবি কোণ এসিবি হচ্ছে 60 ডিগ্রি। এবার দ্বিতীয়টির চূড়া থেকে প্রথমটির গোড়ার উন্নতিকোণ ধরে নিচ্ছি। ধরি দ্বিতীয়টির চূড়া থেকে প্রথমটির গোড়ার উন্নতিকোণ থিটা, অর্থাৎ কোণ ডিবিসি সমান হচ্ছে থিটা। তাহলে এখানেও দুটি সমকোণী ত্রিভুজ আছে, একটা আছে এবিসি আর একটা আছে সিবিডি। তাহলে প্রথমে আমরা এবিসি থেকে বিসির মান বের করি। সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের লম্বা দেওয়া আছে, ভূমি বের করতে হবে। বের করবো tan 60 ডিগ্রি সমান এ বি, ভূমি হচ্ছে বিসি, tan 60 অর্থাৎ √3 ইকুয়ালস টু এ বি দেওয়া আছে 180, বিসি বের করবো। এখান থেকে কোণাগুণি গুণ করলে বিসি √3 ইকুয়ালস টু 180। তাই বিসি সমান 180/√3। আবার বিসি সমান 180 কে আমি 60 গুণন 3 লিখতে পারি /√3। √3 দিয়ে 3 কে কাটলে আর একটা √3 পড়ে থাকবে। তাহলে এখান থেকে বিসি সমান পাওয়া গেল 60√3। তাহলে বিসি যদি 60√3 হয়, এবার আমরা থিটার মানটা বের করবো ত্রিভুজ ডিবিসি থেকে।
সমকোণী ত্রিভুজ ডিবিসি এর কোণ সি সমান 90 ডিগ্রি, তাহলে ট্যান থিটা সমান সমান ট্যান থিটার লম্ব এখানে আসবে সিডি পাই ভূমি আমাদের একই হবে বিসি, তাহলে ট্যান থিটা সমান সিডির মান আছে 60, বিসির মান আমরা এখনই বের করলাম 60√3, 60 কেটে গেলে ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3। এখান থেকে ট্যান থিটা সমান 1/√3 হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান, দুই দিক থেকে ট্যান ট্যান ভেঙে গেলে থিটা সমান 30 ডিগ্রি হবে। এবারে উত্তর লিখে দিচ্ছি। উত্তর দ্বিতীয় স্তম্ভের চূড়া থেকে প্রথম স্তম্ভের গোড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এবারে যাবো পরের দেখলাম কোথায়। 16 নম্বরে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। মানছি এইটি হচ্ছে একটা স্তম্ভ। এবার যখন সূর্যের উন্নতি কোণ 45 হয় তখন ছায়ার স্তম্ভটা এখানে পড়ে এই বিন্দুতে। আবার যখন উন্নতি কোণ হয় 30 ডিগ্রি তখন ছায়াটি পড়ে এখানে। স্তম্ভটির দৈর্ঘ্য যদি এ বি হয়, প্রথম ছায়াটি হচ্ছে সি আর দ্বিতীয় ছায়াটি যদি ডি হয়, প্রথম ছায়ার অর্থাৎ সি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে এই স্তম্ভটার অর্থাৎ এই বির মান। তাহলে এখানে লিখে দেবো যা যা আঁকলাম। এখানে এ বি সমান স্তম্ভটির উচ্চতা, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য হলো বিসি, অর্থাৎ এই কোণটা হচ্ছে যখন 45 ডিগ্রি এবং যখন উন্নতি কোণ 30 ডিগ্রি হয় তখন ছায়ার দৈর্ঘ্য বিডি, অর্থাৎ এই উন্নতি কোণটা হলো 30 ডিগ্রি বিডি। তবে একটা জিনিস লিখে নিই যে বিডি সমান, তো বিসি প্লাস সিডি হবে, বিসি প্লাস সিডি, যেখানে সিডির মান দেওয়া আছে 60, তাহলে বিসি প্লাস 60 এত মিটার হলো বিডি। এবারে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে একবার আমরা এ বির মান বের করি। লিখি সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি লম্বর মান বের করবো, ট্যান 45 বের করবো। ট্যান 45 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি। ট্যান 45 এর মান 1 এ বি বাই বিসি। এখান থেকে আমরা পাচ্ছি এ বি সমান বিসি, কোণাকুণি গুণ করে সমকোণী ত্রিভুজ এ ডি বি এর এখানেও বি হচ্ছে 90 ডিগ্রি আর আমাদের মান বের করতে হবে এ বি এর, তাই আমরা ট্যান 30 ডিগ্রি এর মান বের করবো। এ বি বাই বিডি এখানে ভূমি, ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3 সমান এ বি বাই বিডিকে আমরা লিখতে পারি
এই যে বিসি প্লাস 60 এটা বের করেছিলাম একটু আগে, দেখবো বিসি প্লাস 60, এবি সমান সমান বিসি, তাহলে এই বিসির জায়গায় আমরা এবির মান বসাতে পারি। 1/√3 সমান এবি বাই এবি প্লাস 60, যেহেতু আমাদের এবির মান বের করতে হবে তাই বিসি এর জায়গায় এবির মান বসালাম। কোনাকুনি গুণ করলে ab√3 সমান এবি প্লাস 60, তাহলে ab√3, এবি এদিকে নিয়ে আসে মাইনাস এবি সমান হচ্ছে 60, এখান থেকে এবি কমন নিলে √3 মাইনাস 1 সমান হচ্ছে 60। আবার এবি সমান 60/√3 মাইনাস 1, যে √3টাকে কর্ণ নির্ণয় করলে এবি সমান √3 মাইনাস 1, তার সঙ্গে √3 প্লাস 1 গুণ করে দেবো, আর উপরে হচ্ছে 60, উপরে গুণ করলাম √3 প্লাস 1। এবি সমান উপরে যা আছে তাই 60 √3 প্লাস 1, নিচে হলো √3 তার হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। এবি সমান 60 √3 প্লাস 1, নিচে হচ্ছে √3 স্কোয়ার হচ্ছে 3 মাইনাস 1 তাহলে 2, 2 দিয়ে 60 কেটে হলো 30, তাহলে এবি সমান 30 গুণন √3 একটা মান আমরা জানি 1.732 প্লাস 1, সেটা মান বসালাম। তাহলে এবি সমান 30 গুণন 2.732, তাহলে এবি সমান, এখানে ব্র্যাকেট লিখে দিই যেহেতু √3 সমান হচ্ছে 1732, এবার 30 আর এটা গুণ করলে গুণফল হবে 81.960, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এবির মান। তাহলে এবির মান পাওয়া গেল 81.960 মিটার, অর্থাৎ স্তম্ভটির উচ্চতা হচ্ছে 81.96 এত মিটার হবে। এরপর যাবো আমার পরের দিকে করে 17 দাগে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত আনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 থেকে 60 হলো। চিমনিটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে আগে আমরা ছবিটা আঁকি। তো মনে করছি এই একটি চিমনি, চিমনি থেকে চিমনির এই বিন্দু থেকে একই সমতলে মনে করো তার উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি। তাহলে চিমনির উচ্চতাটাকে আমরা এ বি ধরলাম, প্রথম যে বিন্দুটা ছিল সেই বিন্দুটাকে ধরলাম সি, তাহলে তার উন্নতি কোণ অর্থাৎ নিচ থেকে উপরের দিকে দেখছে তখন সেটা ছিল 30 ডিগ্রি। ঠিক আছে, এবার এই সমতলের দিক থেকে কিছুটা এগিয়ে অর্থাৎ 50 মিটার এগিয়ে আসলো মনে করো এই বিন্দুতে, তখন চিমনির সঙ্গে তার চূড়ার উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। তোমরা এই ছবিগুলো কিন্তু স্কেল দিয়ে আঁকবে। 60 ডিগ্রি, এই বিন্দুটাকে ধরলাম ডি। এবার বলা আছে সিডি, মানে প্রথমে যে বিন্দুতে ছিল সেখান থেকে পরে যে বিন্দুতে আসলো সেটা বিন্দুর দূরত্ব হচ্ছে 50 মিটার। তাহলে আমাদের বের করতে হবে চিমনির উচ্চতা অর্থাৎ এবিটা। ছবিতে যা যা আঁকলাম তাতে একবার লিখে নেব। এখানে এবি সমান সমান চিমনির উচ্চতা, চিমনির উচ্চতা। আর কি সি বিন্দু থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ কি কোনটা কোণ এসিবি, কোণ এসিবি সমান সমান হবে 30 ডিগ্রি। আবার চিমনির দিকে 50 মিটার এগিয়ে এসে ডি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এখন কোনটা কোণ এডিবি,
কোণ এডিবি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি এবং লেখা আছে সিডি, সিডি সমান সমান হচ্ছে 50 মিটার। ঠিক আছে, এবার এখানে দেখো দুটি ত্রিভুজ হয়েছে, একটা হচ্ছে এই এ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে এ সি বি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা এডিবি থেকে এবির মান বের করব। লিখব সমকোণী ত্রিভুজ এডিবি এর এখানে কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি। তাহলে আমাদের এবি বের করতে হবে, তাই আমরা লম্ব বাই ভূমির মধ্যে সম্পর্ক tan এর বের করব। tan 60 ডিগ্রি, লিখব tan 60 ডিগ্রি সমান লম্ব হলো এবি বাই বিডি, tan 60 হচ্ছে √3 সমান এবি বাই বিডি। এখান থেকে আমরা কোণাকুণি গুণ করব, বিডি √3 সমান সমান হচ্ছে এবি, বিডির মানটা বের করে রাখছি, বিডি সমান সমান এবি বাই √3, এটাকে আমরা নাম্বার দিয়ে রাখছি 1 নম্বর। এবার আমরা ত্রিভুজ এসিবি থেকে এবির মানটা বের করি। সমকোণী ত্রিভুজ এসিবি এর এখানেও কোণ বি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে tan 30 বের করবো। এবার tan 30 ডিগ্রি সমান এবি বাই ভূমি হচ্ছে এখানে বিসি, tan 30 হচ্ছে 1/√3 সমান এবি বাই বিসি কে আমি লিখতে পারি কি বিডি প্লাস হচ্ছে ডিসি, লিখবো বিডি প্লাস ডিসি। এবার ডিসির মান তো আমরা জানি 50 মিটার, আর বিডির মান আমরা এখানে বের করছি 1/√3 সমান এবি কে এবি রাখলাম, বিডির জায়গায় বসাবো আমরা এবি বাই √3 প্লাস ডিসির জায়গায় বসাবো 50, বাকিটুকু এদিকে করি। 1/√3 সমান নিচে যদি আমি লসাগু করে দেই, লসাগু তাহলে কত হবে √3 হবে, এবি তো এবি থাকবে প্লাস 50-এর জায়গায় √3 গুণ হয় 50 √3, উপরে থাকলো এবি, তাহলে 1/√3 সমান এই √3টা উপরে এবির সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এবি √3 বাই নিচে হচ্ছে এবি প্লাস 50 √3, এবি √3 এই √3 এর সঙ্গে গুণ হয়ে 3ab হবে সমান এবি প্লাস 50 √3, তাহলে 3ab মাইনাস এবি সমান 50 √3, তাহলে এখান থেকে 3টা এবি থেকে একটা এ বাদ দিলে হবে 2ab সমান হচ্ছে 50 √3, তাহলে এবি 50কে 2 দিয়ে ভাগ করলে 25 √3, এটা হচ্ছে অ্যান্সার। উত্তর লিখে দিলে ভালো হবে। উত্তর চিমনির উচ্চতা হলো 25 √3 মিটার।